ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করতে হয়। ঠিক আছে, এদিকে পা রেখে লম্বাই ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করতে হয়। লম্বাই দিকে ওদিকে হাত দাও। ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করো। গুরুদেবকে যে কোনো দিক থেকে দণ্ড, সেই জন্য এখান থেকে দণ্ড করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই কেউ কথা বলবে না বাচ্চারা, সবাই সামনে এসে বসুন। হ্যাঁ, সবাই কাছে এসে বসুন। মাইক নেই, কখন সাউন্ড একটু অসুবিধা হচ্ছে। পঞ্চাঙ্গ মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়, পুরুষের ষষ্ঠাঙ্গ প্রণাম করতে হয়। মাইক তো নেই, আপনারা একটু কাছের দিকে এগিয়ে এসে বসুন, তাহলে কথা শুনতে পাবেন। মাইক থাকলে তো কথা। অনেক ফুল বানাইছি। হরিনাম দীক্ষা কি জিনিস, এটা আমাদের জানা অতি অবশ্য প্রয়োজন। দীক্ষাটা কি জিনিস, এই বস্তু আগে আমাদের জানা অতি অবশ্য প্রয়োজন। বিশেষ করে গ্রামাঞ্চলে বা আমাদের লোকালয়ের মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা যেটা শুনতে পাই, দেখতে পাই, মেয়েটা মানে রেকর্ড করতে দিকে দাও। হ্যাঁ, মাঝে মাঝে উচিতটা দিয়ে তো। দীক্ষা কি জিনিস, আগে সবাই শোনার দিকে কান দিন, সবাই এদিকে মনোযোগ দিন। দীক্ষা কি বস্তু, দীক্ষা কি জিনিস, সেটা সকলকে বোঝা অতি অবশ্য প্রয়োজন। দীক্ষাটা কি জিনিস না বুঝে দীক্ষা নিতে নাই। ভালো করে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দীক্ষা কি বস্তু, দীক্ষা কি জিনিস, দীক্ষা নিলে কি হয়, দীক্ষা না নিলে কি হয়, এগুলো জানতে হয় আগে, জেনে তারপরে দীক্ষা নিতে হয়। যারা না জেনে দীক্ষা নেয় তাদের সেগুলো দীক্ষা হয় না। যেমন ওই বাচ্চাটা, একটা বাচ্চা, ওই একটা বাচ্চারা খেলছে, লোকের বিয়ে করা দেখে ওরাও বিয়ে করতে চাই, খুব কান্নাকাটি হচ্ছে, মা আমি বিয়ে করবো বিয়ে করবো। ওরা যে বিয়ে করেছে, বলুন তো মা বাবারা, গার্জিয়ানরা, তারা কি বিয়ে দেবে বাচ্চাটাকে? এখনো প্যান্ট পরতে শিখিনি, তারপরে এখনো ভালো করে চলতে ফিরতে শিখিনি, কিন্তু লোকের বিয়ে করা দেখেছে, বিয়ে করার জন্য খুব বায়না ধরেছে। মা বাবারা তাকে বিয়ে দেবে? বলছেন তেমনি জগতের লোক খুব দেখা যায়, লোকের দীক্ষা নেওয়া দেখে দীক্ষা নেওয়ার জন্য খুব নাচে, কিন্তু দীক্ষা সম্পর্কে কিছুই বোঝে না। যিনি দীক্ষা সম্পর্কে কিছুই বোঝে না, তার দীক্ষা নেওয়ার কোনো অধিকার নাই। আগে বুঝতে হবে দীক্ষাটা কি, সেই বিষয়ে আপনারা আগে শুনুন। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য। ভগবান হচ্ছে প্রভু, কৃষ্ণ হচ্ছেন প্রভু, সকলের প্রভু হচ্ছেন কৃষ্ণ। কিন্তু জগতের মানুষের মতো কালীও যা, কৃষ্ণও তাই, রামও যা, হনুমানও তাই, ও শিবও তাই, ওসব প্রমাণ। এইগুলো বিচার নয়। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত। যারে যাইছে না চায় ও তৈছে করেন মৃত্যু। একমাত্র ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। তা সে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তার। জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ। আমরা যাকে পিতামাতা বলছি, তারা পিতামাতা নয়, তারা পিতামাতা সেজে অভিনয় করছেন। সেই জন্য ভাগবতের প্রথমে বন্ধনাতে লেখা আছে, মন্ত্রতে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে দেব, দেব মানে কৃষ্ণ, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার পতি,
তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি জল, তুমি মাটি, তুমি আমার সব। আর এই জগতে যা দেখছি আমরা, আলো বাতাস জল ভাই বন্ধু মা বাবা স্ত্রী পুত্র কন্যা সবই এরা অভিনয় করতে এসেছে। যার যখন পালা শেষ হয়ে যায় সে তখন এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার মা বাবা যদি হবে, আমার দাদু দিদা যদি হবে, আমার ভাই বন্ধু যদি হবে, তবে তারা থাকে না কেন? ছেড়ে দিয়ে চলে যায় কেন? কত মায়েদের কপালগুলো এখন সাদা হয়ে গেছে কেন? একসময় তো লাল টকটক করছিল, কপালগুলো এখন সাদা হয়ে গেল কেন? কোথায় গেল কর্তা? তার মানে এগুলো অভিনয়। কর্তার অভিনয় শেষ, কর্তা চলে গিয়েছে। কিছুদিন পরে গিন্নিরও খেলা শেষ হয়ে যাবে, চলে যাবে। ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রত্যেক। সেই জন্য বলা হচ্ছে এই জগৎটা দুঃখালয়ম, এটা হচ্ছে দুঃখের আলয়, অশাশ্বত মানে অস্থায়ী। এই আছে এই নেই। বিশেষ করে এই কলিযুগেতে একমাত্র সৌভাগ্যবান লোক যারা আছে, সৌভাগ্যবান ব্যক্তি যারা, তাদের মুখে হরিনাম উচ্চারিত হবে। এটাই ভাগবতে বলা হয়েছে। কেন? এরা বহু জন্ম জন্মান্তর আরাধনা করেছিল, তপস্যা করেছিল, সাধনা করেছিল, তবে তার মুখে হরিনাম উচ্চারিত হচ্ছে, অন্যের মুখে হবে না। বড় বড় অনুষ্ঠানেতে আমরা যখন কীর্তন করি, প্রায় 12 আনা লোক চুপ করে দাঁড়িয়ে থাকে, মুখ বুঝে। হরিনাম করতে তাও কষ্ট। লোককে গালাগালি করতে, ঝগড়া করতে, চেঁচামেচি করতে, রাজনীতি করতে, তখন গলায় ভালো জোর হয়। আর হরিনাম করতে বলে গলা থেকে শব্দই বেরোয় না। এরা হচ্ছে জন্ম জন্মান্তরের অপরাধী, তাই হরিনাম বেরোয় না। ভাগবতে কি বলছে? যেন জন্ম সতই পূর্বং বাসুদেব সমর্থিত তন্মুখী হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। হে রাজন, যিনি শত শত পূর্ব জন্ম থেকে ভগবান বাসুদেব, বাসুদেব মানে কৃষ্ণ, কৃষ্ণের পূজা করেছেন, অর্চন করেছেন, সেবা করেছেন, তার নাম গুণগান কীর্তন করেছেন, তার মুখে হরিনাম উচ্চারিত হবে, অন্যের মুখে হবে না। যতই বলো না কেন, মারো আর ধরো, পিট করেছি কুলো, আর বকা ঝকো খানে দিলাম তুলি, করছি না করবো না, করছি না করবো না, যতই বলো না কেন। এখানে 1000 লোক জোগাড় করে নগর সংকীর্তন করে এসে সবাই হরিনাম করো, হরিনাম করো, সন্ধ্যাবেলা যাবে বা বিকেলে যাবে, মহাপ্রসাদ পাবে, আসবে না। টাইম নেই, টাইম নেই। কিসে টাইম আছে? টাকা টাকা টাকা, সেই দিকে টাইম আছে। কিন্তু টাকা এত জমা হয়েছে, রাখার জায়গা হচ্ছে না। 14 পুরুষ বসে বসে খেলেও পুরোবে না, তবু তাদের পেট ভরছে না, আরো চাই আরো চাই। ওই সব ফালতু কাজে যাওয়ার টাইম নেই। এরকম বিচার, এগুলো হচ্ছে মানুষের মহা অজ্ঞানতা। এই অজ্ঞানের অন্ধকার থেকে বেরিয়ে আসা বহু ভাগ্যের ব্যাপার। তাই ভাগবতে বলছে একমাত্র মহাভাগ্যবান যারা বহু বহু পূর্ব জন্ম থেকে হরিনাম করেছেন, সাধু সঙ্গ করেছেন, ভগবান বাসুদেবের পূজা অর্চন করেছেন, তার রূপ গুণ লীলা পরিকার বৈশিষ্ট্য আদি নিয়ে গুণকীর্তন করেছেন, সদ্গুরু চরণাশ্রয় করেছিলেন, তার এই জন্মেতে সদ্গুরু চরণাশ্রয় হবে। তা না হলে জগতে হাজার হাজার গুরু দেখা যায়। একথা পার্বতী দেবী শিবকে বলেছিলেন কৈলাসে বসে, প্রভু জগতে লক্ষ লক্ষ গুরু দেখতে পাচ্ছি, তাহলে আসল গুরুটাকে, প্রকৃত সদ্গুরুকে কার কাছে দীক্ষা নিতে হবে? তখন শিব একটু মুচকি এসে পার্বতী দেবীকে বলছেন, দেখো দেবী, জগতে লক্ষ লক্ষ গুরু দেখতে পাচ্ছ, সব গুরু নয়। সে কি কথা? এই কোটি কোটি মানুষের জীবন কি হচ্ছে? যেখান থেকে এসেছিল সেইখানে যাচ্ছে। জন্ম জন্মান্তরের অপরাধী অপরাধের জগতে চলে যাচ্ছে, নরকে চলে যাচ্ছে। সে কি?
তাহলে মানুষ সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব। দুর্লভ মনুষ্য জন্ম, হ্যাঁ দুর্লভ মনুষ্য জন্ম। তা দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিবে দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিশে গেল কাল, কিন্তু লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সারা জীবন সংসার করে কি পেয়েছে? কিন্তু জঞ্জাল তৈরি হয়েছে, লাভ কারো কিছু হয় না। শেষকালে হায় 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 করতে করতে চলে যায়। হলো না দেখা সাক্ষাৎ ছেলে মেয়ের সঙ্গে, হলো না দেখা সাক্ষাৎ নাতিপুতির সঙ্গে, যারা একমাত্র আদরের একমাত্র প্রিয়তম তাদের সঙ্গে হলো না। কিন্তু প্রকৃতপক্ষে যারা একমাত্র আপন, সেই ভগবানের নামও মুখে উচ্চারিত হয় না শেষকালে। এটা চাই ওটা চাই সেটা চাই করতে করতে। তাই ভগবান গীতাতে বলছেন, ইয়াং ইয়াং বাপি শরণ ভাবম ত্যাজিত্যন্তে কলেবরম তন্তমে বৈতি কৌন্তে সদা তৎ ভাব ভাবিতা। মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে দেহ ত্যাগ করবে, মৃত্যুর পরে তা সেরকমই গতি হবে। তাই মৃত্যুর সময় কি চিন্তা করতে করতে মরেন আপনারা বলতে পারবেন? কারো কথা? আরে মৃত্যুর সময় কি চিন্তা করতে করতে মরবেন? গোবিন্দ নাম এখন তো করছেন না, তো মৃত্যুর সময় কি করে মনে আসবে? সারা বছর পড়লেন না, মোবাইল নিয়ে খেললে করলো ছেলে পেলে, আর পরীক্ষার সময় লিখতে পারে? তা সারা বছর ফাঁকি দিয়ে বেড়ালো, ক্রিকেট খেলা, বল খেলা, মোবাইল নিয়ে খেলা, আড্ডা দেওয়া, এই তো সারা বছরটা কেটে গেল, আর পরীক্ষার সময় বসে লিখতে পারে? তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারং আচারে প্রাক, কুমার কাল থেকে, শিশুকাল থেকে হরিভজন করবার জন্য আমাদের মনোযোগী হওয়া উচিত। তাই বলছে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। অবিদ্যা, অজ্ঞানতা, মায়ার জগৎ, মা মানে না, আয়া মানে অস্তিত্ব, এই মিথ্যার জগতের প্রতি আসক্তি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, এই করতে করতে বলে যাবে। শেষকালে ওই রকম আবার সংসার সংসার করতে করতে চাই। আপনাদের সকলের একটা করে সংসার আছে। কারণটা কি? পূর্বজন্মে সংসার সংসার করতে করতে মরেছেন, নির্যাতন হতে হতে। সংসার মানে জ্বালা যন্ত্রণা, জ্বলন্ত আগুন। আমাদের সকালে কীর্তন করা হয়, সংসার দাবানো। ওই আমেরিকায় লস অ্যাঞ্জেলেস ওইদিকে আগুন লেগেছে না, 1 সপ্তাহ ধরে আগুন নেভাতে পারছে না, যারা যা টিভিতে দেখছেন। আগুনে কি হয়েছে? একেবারে বড় বড় গাছ থেকে শুরু করে, ঘর বাড়ি থেকে শুরু করে, লোহালক্কর পর্যন্ত জ্বালিয়ে শেষ করে মানুষ তো দূরের কথা, একেবারে শ্মশান বানিয়ে দিয়েছে। তা সংসার হচ্ছে সেই জ্বলন্ত আগুন, মানে দাবানো। সেই আগুনের মধ্যে আপনারা আছেন। কেন এই আগুনের মধ্যে? এটা শাস্তি। কিসের শাস্তি? পূর্বজন্মে এরকম সংসার সংসার করতে করতে মরেছিলেন। সাধুগুরু বৈষ্ণবেরা কত অনুরোধ করেছে, কত হাতে পায়ে ধরেছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এসে গ্রামবাসী, শহরবাসী, নগরবাসী, আগো তোমাদের পায়ে পড়ি, তোমাদের চরণ ধরি, তোমরা দয়া করে হরিনাম করো। কিছুতেই তারা, যারা ভাগ্যবান তারা করত, আর যারা দুর্ভাগা তারা করত না। এখনো তাই অবস্থা। যারা ভাগ্যবান তারা কথাগুলি শোনে, কথাগুলি পালন করে, আর যারা দুর্ভাগা তারা এড়িয়ে চলে যায়। দূর, ওরকম কত সাধু আসে, কত বলে ওইরকম। তা পার্বতী দেবী শিবকে জিজ্ঞাসা করছে, আসল গুরুকে, প্রকৃত গুরুটাকে, সদ্গুরুটাকে? এই যে লক্ষ লক্ষ গুরু দেখতে পাচ্ছি। শিব বলছে, না, এগুলো একটাও গুরু নয়। তখন শিবের বর্ণনা দিচ্ছেন, গুরব বহব সন্তি শিষ্য বিদ্যাপহার। জগতে বহু গুরু দেখা যায়, বেশিরভাগ গুরুরা কি করে? শিষ্যের পয়সা কি করে পাওয়া যাবে। এই গ্রামে এসেছি, 20-50 ঘর শিষ্য যদি হয়, বছরান্তে একবার করে আসবো, ঘুরে ঘুরে যাবো, সব শিষ্যরা যদি 500 টাকা করেও দেয়, বা 50,000 টাকা এখানে হয়ে গেল। আর এক এলাকায় গেলাম, সেখানেও যদি আবার ওরে 200 শিষ্য থাকে, 500-700 টাকা সেখানেও হয়ে গেল। আরেক গ্রামে গেলাম, আরেক গ্রামে গেলাম, এই করতে করতে বাস
এই আন্দামানে ডিগ্রি ঘুরে বিভিন্ন জায়গায় এসে এক চক্কর দিয়ে গেলাম, 2-3 লাখ টাকা হয়। আবার ওদিকে অন্য অন্য জায়গায় যেখানে শিষ্যরা আছে সেখানে গেলাম, বছরে 8-10-20 লাখ টাকা হয়ে গেল। মনে আনন্দে আমার খাওয়া দাওয়া ফুর্তি, গাড়ি বাড়ি সব করতে পারলাম। যেখানে যেখানে যেতে বললাম না, ফোন করে বলে দিলাম, আরে অনলাইনে পাঠিয়ে দিস, ফোন পেতে, গুগল পেতে পাঠিয়ে দিস, এই তো হয়ে গেল। তাহলে সেই সকল গুরু কি করে? শিষ্যের বিত্ত বরণ করার তালে থাকে। শিষ্যের সম্পত্তি কি করে নেব যাতে আমার ভোগ পূর্তি হবে, এইরকম গুরু জগতে বেশিরভাগ। কিন্তু পরের লাইনে কি বলছেন? কিন্তু দেবী দুর্লভ সদ্গুরুর দেবী। এ দেবী সেই গুরু দুর্লভ যে গুরু শিষ্যকে এই ত্রিতাপ জ্বালাময় সংসার, এই সংসারে কিন্তু 3 রকমের জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই 3 রকমের জ্বালায় জ্বলে পুড়ে হচ্ছে সমস্ত জগৎ সংসার। 1,500 কোটি মানুষ পৃথিবীতে, কিন্তু কোন দেশে কোন মানুষ কোন সংসার কেউ সুখে নেই। একটা মানুষ দেখাতে পারবে না যে সুখে আছে, একটা সংসার দেখাতে পারবে না যে সুখে আছে। নেতা মন্ত্রী বলুন, সিনেমার আর্টিস্ট বলুন, আর এই বড় বড় কোটিপতিদের দল বলুন, আর এই ব্যবসাদারি লোক, আর লেখাপড়া শেখা শিক্ষিত, গান বাজনা করা, খেলাধুলো করা, যাই কেউ সুখে নেই। একটা লোকের বুকে হাত দিয়ে হাত উঁচু করে বলবার ক্ষমতা নেই যে আমি সুখে আছি, বলবার ক্ষমতা নেই। কেন? এখানে সুখ হয় না। আপনার সমুদ্র তো দেখেছেন, সমুদ্রের মাঝখানে বাস করছেন, তাই না? সমুদ্রের জল মিষ্টি না নোনা? নোনা না? একটা বোতল নিয়ে পাঠিয়ে দিলাম, ভালো করে খুব ভালো মিষ্টি জল এক বোতল নিয়ে আসুন। এ কোনায় সে কোনায় ওখানায় খুব ঘোরাঘুরি করছেন, সমুদ্রে ডুব দিয়ে তলায় যাচ্ছেন, ভালো করে ভালো দেখে এক বোতল মিষ্টি জল নিয়ে আসুন। সমুদ্রের মিষ্টি জল পাওয়া যায় না। যে কোনায় যান না কেন, যত তলায় যান না কেন, যত গভীরে যান, যত দূরে যান, লোনা জলই সমুদ্রের মিষ্টি জল হয় না। সারা জীবন খুঁজে খুঁজে মরলেও কি হবে? মিষ্টি জল পাবে। তেমনি এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। সারা জীবন জ্বলে পুড়ে মরার জন্য লোক এখানে এসেছে। কেন? শাস্তি। কেন শাস্তি? ভগবান আমার আপন, তিনি আমার প্রভু, তাকে আমরা স্বীকার করিনি, তাকে আমরা আপন ভাবিনি। তিনি জগৎ পিতা, জগৎ স্বামী, সকলের স্বামী তিনি, এটা আমরা স্বীকার করিনি, বিশ্বাস করিনি। তিনি পিতা, তিনি মাতা, তিনি ভাই, তিনি বন্ধু, তিনি জল, তিনি আলো, তিনি বাতাস, তিনি সব, এটাকে আমরা বিশ্বাস করিনি। শুধু খাই 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 খাই, কি পাই কি খাই, আরো চাই আরো চাই, এই করে চলতে পারে। কখনো আমাদের মঙ্গলের কথা আমরা ভাবি। আমাদের মঙ্গল মানে তার সঙ্গে আমাদের সম্পর্ক শক্ত করে তৈরি করতে। যেমন একটি ছেলে কি একটি মেয়ে বিয়ে হলো, উভয়ের সম্পর্ক সুন্দরভাবে তৈরি হলো। আগে ছেলেটা মেয়েকে চিনত না, মেয়েটা ছেলেকে চিনত না, কিন্তু যেদিন বিয়ে হয়ে গেল সেই দিন থেকে একে অপরের সঙ্গে একটা কঠিন শক্ত বন্ধন, সেই হচ্ছে স্থায়ী সম্পর্ক বলা। তেমনি ভগবানের সঙ্গে আমাদের স্থায়ী সম্পর্ক কখনো হয়নি। কখনো সখনো এসেছি একটুখানি, বেশিরভাগ লোকই ওখান থেকে দাঁড়িয়ে এই আঙুল ঘুরিয়ে চলে গেল, তাই না? ভালো করে যে একটু ষষ্ঠকে ধন্যবাদ করবো, ঠাকুরের কাছে প্রার্থনা করবো। হ্যাঁ, অনেকে আসে প্রার্থনা করতে, কারো রোগ ব্যাধিতে ভুগছে, কারো ইনকাম ভালো হচ্ছে না, কারো জামাই মেয়ে ঝগড়া করছে, সেসব নিয়ে প্রার্থনা করতে আসে। আমার পায়ের ব্যথাটা ভালো হয়ে যাক, কোমরের ব্যথাটা ভালো হয়ে যাক, জামাই মেয়েটা একটু শান্ত হয়ে থাকুক, আমার পয়সাটা ইনকামটা বাড়ুক, এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করে ভগবানের কাছে একটু প্রার্থনা করে। কিন্তু কি করে আমার কল্যাণ হবে, কোন পথে গেলে আমার মঙ্গল হবে, এই প্রার্থনা কি কেউ করে? কেউ কোনোদিন। এমনকি মরে যাচ্ছে, লাঠি ধরে ধরে নাতির হাত ধরে নিয়ে এসেছে, ওখানে প্রণাম করে ওই হাত দিয়ে ধুলো জোগাড় করে নাতিটার গায়ে মাথায় মাথাচ্ছে।
না ঠাকুর আমার নাতিকে ভালো রেখো। ভালো রেখো মানে সুখ ভোগ, গাড়ি বাড়ি, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, এগুলো যেন ভালো। এই জেলখানা থেকে যেন বেরোতে পারি আমি, আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি, আমার ভাই বন্ধু, আত্মীয় স্বজন, তোমার এই জেলখানা থেকে যেন বেরিয়ে ব্যাক টু গড হেড, ব্যাক টু হোম, মানে ভগবানের কাছে ফিরে যেতে পারি, নিজের বাড়ি নিজের ঘরে ফিরে যেতে পারি। এই কথা কি কেউ বলে কখনো? জানেই না তো বলবো। অতএব সাধু সঙ্গ করে নাই জগতের মানুষেরা, তাই তাদের এই বুদ্ধি নাই। তাই শিব পার্বতীকে বোঝাচ্ছে এই ত্রিতাপ জ্বালাময় জগৎ থেকে জীবকে উদ্ধার করে তিনি ভগবানের চরণে। তিলক কোথায়? তোমার হরিনামের মালা কোথায়? আমাদের গুরু ওসব বলেছেন, সব লাগে। আরে বাবা, এই আবার কোন দেশে জিজ্ঞেস করলাম তোমার মালা কোথায়, কপালে তিলক কোথায়, গলায় মালা নেই কেন, তোমার হরিনামের জপের মালা কোথায়? আমাদের গুরু বলেছেন ওগুলো লাগে না, ও করতে হবে না, ও আমরা করবো। তোমরা দীক্ষা নিয়ে বাড়ি যাও, তারপরে আর কিছু বলেনি না। কেন? ঠাকুরকে ভোগ দিতে হয়, তারপরে প্রতিদিন চারবার করে ঠাকুরকে পরিক্রমা করতে হয়, সকালে সন্ধ্যায় তুলসী সেবা করতে হয়, একাদশী করতে হয়। না না না, ওসব কিছু করতে হবে, ওসব লাগবে না। গুরুদেব এমনি করে নাকি অবাক কেন? স্কুলে ছেলে ভর্তি হলো, মাস্টারমশাই কি কখনো বলবে তোমার বই খাতা লাগবে না, তোমাকে পড়াশোনা করতে হবে না, তোমাকে স্কুলে আসতে হবে না, স্কুলের খাতায় নাম লিখে বাড়ি যাও, তোমার পড়াশোনা বলে না? এরকম কেন? এমনি তো বলা উচিত, তোমার পড়াশোনা করতে হবে না, লেখাপড়া তোমার লাগবে না, তুমি শুধু খাতায় নাম লিখে বাড়ি যাও। কিন্তু সেই ধরনের না হলো লেখাপড়া, না হলো কিছু। স্কুলের খাতায় নাম লিখে দিলে কি শিক্ষিত হয়ে গেল? লেখাপড়া হলো? কখনোই হলো। তাই মহাজনেরা কি বলছেন? দীক্ষা মানে কি? দীক্ষার ব্যাখ্যা দিচ্ছেন। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য। কিরকম কৃষ্ণ দাস্য? জীব নিত্য কৃষ্ণ দাস, তা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। জীব হচ্ছে নিত্য কৃষ্ণ, নিত্য মানে স্থায়ী, অনন্তকালে তিনি হচ্ছে দাস, জীব হচ্ছে দাস, ভগবান প্রভু। এই নিত্য সম্পর্ক, স্থায়ী সম্পর্ক। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরে প্রভু কৃষ্ণ একমাত্র। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর সেই সদ্গুরু চরণাশ্রয় করলে তবে দীক্ষা হয় শুরু। যে কোনো গুরু চরণাশ্রয় করলে দীক্ষা হবে না। যে কোনো একটা নৌকোয় চললে কি আপনি মেলায় যেতে পারবেন? কেন? এখানে তো নৌকো, লঞ্চ, স্টিমারের অভাব নেই। চারধামের ওখানে গেলে তো কত দেখা যায়। যে কোনো একটা কিছুতে চলে যাওয়া যাবে? যে জাহাজটি চেন্নাইতে বা কলকাতায় যাচ্ছে, খুব বড় জাহাজ, শক্তিশালী জাহাজ, ঝড় তুফান, সাইক্লোন, আয়লা, সুনামি, এসবের হাত থেকে আমার সেই সমুদ্র পার করে এই মেলায় যেতে পারে, আমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে, সেই জাহাজে তাই কিনা বলো? হাজার হাজার নৌকো আছে, যেগুলো নৌকোয় চললে হবে না। একটু সমুদ্রের ভেতরে ঢুকতে না ঢুকতেই এমন ঢেউ দেবে, এটা বলে দিতে শেষ হয়ে যাবে। নৌকোর যাত্রীকে আমি, মানে আমার আত্মা হচ্ছে নৌকোর যাত্রী। নৌকোর মাঝিকে গুরু কর্মধার, গুরুদেব হচ্ছে কর্মধার, তিনি হাল ধরে রেখেছে। নির্দেহ মাধ্যম সুলভ প্লব, প্লব মানে নৌকো। সুন্দর একটা নৌকোর মতো হচ্ছে এই দেহটা। এই নৌকোর মাঝি গুরু কর্মধার, মায়ানুকূলে নবস্বতী, অনুকূল বাতাস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনুকূল বাতাস। এখানে জাহাজে মাল তুলে দেয়,
জাহাজে বাতাসের অনুকূলে চলাফেরা করা হয় সেইভাবে পাল তুলে দেওয়ার মতো, যাতে সহযোগিতাটা পায় প্রকৃতির সাথে। তাহলে বলছে নির্দেমাত্তং সুলভং প্রলভং গুরু কর্মধার মায়ানুকূলেন নমস্যতিতা উমান ভবাব্দিন্ন তরে। সত্যি কথা বলি বলে এই মহারাজের রাখবো, এই মহারাজ খারাপ না, সত্যি কথাও বলা যাবে। একজন একজন করে স্বামী স্ত্রী এক জোড়ায় জোড়ায় নিতে পাবো কোনো কথা না, মরবার সময় একসাথে করবে না, ভোগ তো দিক না, হ্যাঁ ভোগ দেবে না। একসঙ্গে জন্মাও না, একসঙ্গে বলবে তুমি ওনার কেউ না, উনি তোমার কেউ, আপন হচ্ছে উনি, তাকে নিচে নাচছে না। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এই ফোনটার টেবিলে এই কভারের সাথে রেখে দিলে কি হয়ে যায়? কথা বলিস না, সরজা। দিবিব চক্ষুরাততম মাধব মাধব বাচি মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বকার্যেষু মাধব জয় স্মরে অমৃতাক্ষম স বাহ্য অভ্যন্তর নম বিষ্ণু নম বিষ্ণু। ওই গে কোথায় গেল? মালগুলো দাও হাতে দই বাটে হাতে দুই বাটে। আরে বাবা জবের মালটা তুমি দেবো তো বাংলা বল কিছু দিয়ে না। এই যারা দীক্ষার বিষয়ে কাছাকাছি যে বলতে যারা দীক্ষা নেবে তারা সবাই সন্টু ওই জায়গায় যা, ডাকে শুনিস না? বললাম স্কুলে ভর্তি হলাম বই খাতা নেব, তাহলে স্কুলে ভর্তি হবো হলো? বললাম তো পাড়া গায়ে দীক্ষা তো দীক্ষা নয়, বুঝি বুঝি দীক্ষা নিতে হবে। ওই রকম দীক্ষা ওই ব্যবসায়ীদের শিক্ষা দিতে পারবো না। না মাসি, ও মাসি ওদের 4 জনটা দেন, ওদের দেওয়া লাগবে না, ওরা নেবে না। বললাম যে এতক্ষণ ধরে ভোগলামটা কাজের জন্য স্কুলে ভর্তি হবে, কিন্তু স্কুলে তুমি বই খাতা কিনবে না, স্কুলেও যাবে না, সেগুলো কি দীক্ষা বলে? স্কুলে ভর্তি হবো হলো? এখানে মালা আছে ডাল ধরার আলোকে এখানে বলছি তোমার কি হয়েছে? হ্যাঁ এতক্ষণ ধরে বললাম কথা কেউ মাথায় ঢুকলো না, কারণ ওইরকম দীক্ষার কোনো মূল্য নেই। ও দিলে ওরকম দীক্ষা দেই না, লোকের সঙ্গে আমি চিঠিপাজি করতে পারবো না। কিন্তু পরিষ্কার বলছি, আমার গুরুদেবের আদেশ, যদি মানুষের কল্যাণ করতে পারো সেখানে যাবে, না কল্যাণ করতে পারে সেখানে যাবে। যদি ব্যবসা করতে আসিনি আমরা পারবো না, বাড়ি চলে যাবো, ঘুরে ফিরে বেরিয়ে বাড়ি চলে আমি চলে গেলাম। বাজারে দোকানদার গুলো বসেছে, মাল দিয়ে দেয়, যারা টাকা দেয় তাদের না তো মাল গুটিয়ে বাড়ি চলে, তাই না বলো? অনেক তাড়াতাড়ি আসছে, যারা সত্যিকারের ও আজকে অনেক তাড়াতাড়ি আসছে। আর যারা 3 জন আগে গেলে তো আমি ভেবে বুঝে শুনে দীক্ষা দিই। ওরা হচ্ছে ডিটেলসের মানুষ, আমরা দেখতে দিলে তোমরা মালা দাও, শর্টকাটের না, আমরা কাজ করি না, ডিটেলস আমাদের মতো কাজ তারপরে হরে কৃষ্ণ, ঘন্টায় আমরা কাজ হরে করি। কৃষ্ণ, ঠিক আছে।
অজুহাত দেখাবে, তাদের করার ইচ্ছে নেই যে আমার এই কাজ সেই কাজ ওই কাজ আমি দাদাকে নানানগুলো অজুহাত দিয়ে দাদা দিয়ে পয়সা দিচ্ছে। ডানাত একটা মহা আর একটা কি অজুহাত, তিন হাত করে মানে যাদের হজম করার ইচ্ছা নেই তারা ওই নানা রকম অজুহাত দেখা। কখন করবো, আমার এই কাজ ও কাজ সে কাজ, আমার ছেলে আছে মেয়ে আছে, ওসব দেখে আমার কি হবে? ডাক্তারের কাছে গিয়ে এসব বলে ডাক্তার শোনে আমি কখন ওষুধ খাবো, আমার এই কাজ সে কাজ ও খাবো, ডাক্তার কি বলবে তখন? দাও এসেছো আমাকে দক্ষিণটা দাও, বাড়িতে মরবি তো মরো, বাঁধবে তো বাঁধ, এই তো নাকি কি গো সবাই পজ কোনটা? পজ কোনটা? বুঝতে পারছেন নাকি? পজ স্টপ। নাকি স্টপ অনলি, তারপরে আবার ডাক্তারের কাছে